আজ ব্রেকফাস্টে বানিয়েছিলাম সুজির কচুরি আর ফুলকপি আলুর তরকারি। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিলাম ব্যালকনির গাছগুলোকে দেখতে। এটা আমার প্রত্যেক দিনের কাজ। আসলে গাছগুলোকে রোজ পরিচর্যা না করলে গাছগুলো শুকিয়ে উঠবে, তাই ওদের জল খাবারের ব্যবস্থা করে যখন চুপচাপ বসে ভাবছি যে নিজের জন্য কি বানাবো, তখনই মাথায় এলো আইডিয়া। টিভিতে পছন্দের কার্টুনটা চালিয়ে দিয়েই চলে গেলাম রান্নাঘরে, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি রান্নাঘরে পুরো মেসি অবস্থা, বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই জায়গার জিনিসগুলো ঝটপট জায়গায় তুলে দিলাম। আমাদের যে হেল্পিং হ্যান্ড, সে তার প্রত্যেক দিনের কাজ করে বাসনগুলো এখানে মেলে দিয়ে চলে যায়, কিন্তু বাসনগুলো গোছানো হয় না প্রত্যেক দিন। ঝটপট গুছিয়ে নিয়ে শুরু করে দিলাম ব্রেকফাস্টের প্রস্তুতি। নিলাম আলু আর একটা আস্ত ফুলকপি। আলুটাকে ঝটপট কেটে ফেললাম, তারপর ফুলকপিটাকে সুন্দর করে ধুয়ে নিলাম। ফুলকপি খেতে আমার ভীষণই ভালো লাগে, তাই ফুলকপিগুলোকে পিস পিস করে কেটে নিয়ে আলু আর ফুলকপিটাকে একটা বাটির মধ্যে রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে গরম করে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর কেটে রাখা আলু, ফুলকপি। হলুদ দিয়ে একটু নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। ঢাকনা খুলে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম আদার পেস্ট। এরপর অ্যাড করলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে ঢেলে দিলাম জল। জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমি ঝোলঝোল খাবো। এরপর অ্যাড করলাম নুন, তারপর অ্যাড করলাম চিনি। আরে ঘটি বাড়ির ছেলে ভাই, 2-4 দানা মিষ্টি না দিলে হয়? এরপর এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম। এরপর আমি কচুরির ডোটা রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি গণেশের রেডি মিক্স বেলা কচুরি। কিভাবে ডোটা বানাবে প্যাকেটের গায়ে পরিষ্কার করে লেখা রয়েছে। সবকিছু অ্যাড করা থাকে, শুধু তেল আর জল অ্যাড করে এটাকে ভালো করে ডো বানিয়ে নাও। এরপর তরকারি হালচাল জিজ্ঞেস করতে ঢাকনাটা তুলে নিয়ে তার মধ্যে অ্যাড করলাম গরম মশলা আর ঘি। আর একবার নেড়ে দিয়ে আরো কিছুক্ষণ ফুটতে দিয়ে আমি চলে গেলাম বাজার থেকে নিয়ে আসা ডিমগুলোকে গোছাতে। ফ্রিজ থেকে ট্রেটা বার করে নিয়ে ঝটাপট ডিমগুলোকে সাজিয়ে ফেললাম। এই ট্রেটা পূজা কেনার পর থেকে ভীষণ উপকার হয়েছে, ডিমগুলো রাখতে এত সুবিধা হয়। এরপর তরকারিটা আমাকে ডেকে জানান দিল ডিম চা আর ফুলকপিতে মন দে। ঝটপট দেখি ফুলকপি রেডি হয়ে গেছে, তাই আর দেরি না করে বেলে রাখা কচুরিগুলোকে তেলের মধ্যে ডুবিয়ে দিলাম। একটু এদিক ওদিক নাড়াচাড়া করতেই রাগে অভিমানে ফুলে ফুলকো হয়ে উঠলো। আমিও আর দেরি না করে ঝটপট হাতায় করে কচুরির ঘেটি ধরে তাকে সুন্দর করে ট্রেতে সাজিয়ে ফেললাম। এরপর চলে এলাম শটান ব্যালকনিতে। তারপর কেত মেরে 2-1 ছবি তুলে নিলাম। অহংকার কমিয়ে নেতিয়ে পড়ার আগেই ফুস করে হাওয়া বের করে দিয়ে সমস্ত অহংকার চূর্ণ করে ফুলকপির সাথে তালগোল পাকিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর কয়েকদিন পরেই নতুন বউ বাড়িতে আসছে, তাকে তো মাঝে মাঝে ছুটি দিয়ে নতুন নতুন রান্না করে খাওয়াতে হবে, তাই তার প্র্যাকটিস করছিলাম আর কি। সে সারা জীবন আমার জন্য রান্না করে যাবে আর আমি সারা জীবন পায়ের ওপর পা তুলে খেয়ে যাবো, তা তো হয় না। তাই আগে থেকেই প্রস্তুত হয়ে রইলাম।